দিন দিন চাপ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। শুধু সেনা বা রাজনৈতিক দলগুলো না, মোহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়াচ্ছেন শিক্ষকরাও। প্রাথমিক অ্যাসিস্ট্যান্ট টিচার ইউনিটি কাউন্সিলিংয়ের তরফ থেকে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। তাতে সামিল হয়েছে বাংলাদেশের হাজার হাজার শিক্ষক। সূত্রের খবর, তাদের দাবি বেতন বৃদ্ধি। বাংলাদেশের শিক্ষকদের বক্তব্য, তাদের 3 দফা দাবি নিয়ে। এই দাবিগুলি হলো, তাদের স্কেল 11 নম্বর স্কেলে করতে হবে। এছাড়াও তাদের 10 এবং 16 বছর চাকরির পরে উচ্চতর গ্রেডের প্রাপ্তির যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে। এছাড়াও তাদের পদোন্নতি দিতে হবে, অর্থাৎ যারা সহকারী প্রধান শিক্ষক রয়েছেন তাদের এখানে প্রধান শিক্ষক পদে পদমর্যাদা দিতে হবে। কি বলছেন বাংলাদেশের এই শিক্ষক সংগঠন, চলুন জেনে নিই। আমরা চলি অর্ধাহারে অনাহারে। আমাদের যে সম্পদ আছে হয়তো কারো আছে কারো নাই, বিভিন্ন ইয়ার সাথে জড়িত হয়ে, কৃষির সাথে জড়িত হয়ে আমরা জীবনযাপন করি। দেখেন প্রত্যেকটা শিক্ষকের মুখের দিকে তাকিয়ে দেখেন, এরা যদি ভালো পরিবারে থাকতো, ধনাঢ্য পরিবারে থাকতো, অনেক ব্যবসা ছিল, ওরা করতে পারে না। সাম্প্রতিক সময়ে ইউনূসের নেতৃত্বাধীন সরকার বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর তরফ থেকে। বাংলাদেশের চিফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার জামান ইউনূস তাদের মধ্যে নির্বাচন করা নিয়ে যে সমস্যা তৈরি হইতে, তাতে বেশ চাপে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মায়ানমারে রাখাইন প্রদেশ নিয়েও যে মানবিক করিডর, সেও নিয়েও বর্তমানে ইউনূস সরকার বেশ চাপের মুখেই রয়েছে। জামান জোর দিয়ে বলছেন, বাংলাদেশের সেনাবাহিনী এমন কিছু করতে দেবে না দেশের, যাতে সার্বভৌমত্ব ও ভৌগোলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে। দেশের রাজনৈতিক অস্থিরতায় আবহের জেরে নিজেদের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন ইউনূস, এমনটাই সূত্র মারফত খবর। আরও বিস্তারিত খবর জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, বাংলার খবর।